আসসালামু আলাইকুম। হাবলু প্রোগ্রামারে 101 দিনে পাইথন কোর্সের প্রথম ভিডিওতে আপনাকে স্বাগতম। আমাদের আজকের এই ভিডিওতে আমরা আমাদের পাইথন শেখার জন্য একটি নির্দিষ্ট এনভায়রনমেন্ট সেটআপ করব। তো অনেকের মনে হতে পারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আবার এনভায়রনমেন্ট সেটআপ করতে হয়। হ্যাঁ, অবশ্যই আমাদের নির্দিষ্ট একটি এনভায়রনমেন্টের প্রয়োজন আছে। যেমনভাবে আমরা মানুষ হিসেবে আমরা সমাজে বসবাস করি, ঠিক সেমভাবে জঙ্গলের জীবজন্তু তারা জঙ্গলে একটা নির্দিষ্ট এনভায়রনমেন্টে তারা বসবাস করে এবং একইভাবে আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে তাদের জন্য নির্দিষ্ট একটি এনভায়রনমেন্ট সেটআপের প্রয়োজন হয়। এটা এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক এক ধরনের এনভায়রনমেন্ট সেটআপ হয়ে থাকে। আমরা যেহেতু পাইথন ল্যাঙ্গুয়েজ শিখতেছি, সো এটার জন্য আজকের এই ভিডিওতে আমরা পাইথন শেখার জন্য নির্দিষ্ট একটি এনভায়রনমেন্ট সেটআপ করব। সো আমাদের পাইথন শেখার জন্য আমরা দুইভাবে এনভায়রনমেন্ট সেটআপ করতে পারি। প্রথমত অনলাইনে, দ্বিতীয়ত আমাদের লোকাল সার্ভারে, ডেস্কটপ বা ল্যাপটপে। তো প্রথমত আমরা আমাদের অফলাইনে দেখব যে কিভাবে আমরা আমাদের লোকাল সার্ভারে পাইথনকে রান করতে পারি। সো এটার জন্য সবার শুরুতেই আমাদের পাইথন লিখতে হবে অনলাইনে এবং প্রথম আমাদের যে ওয়েবসাইটটা থাকবে এটাতে গিয়ে আমাদের পাইথনটাকে ডাউনলোড করতে হবে। সো এটার জন্য ডাউনলোডে ক্লিক করব এবং আপনি যদি উইন্ডোজ ইউজ করে থাকেন তাহলে আপনাকে এটা রেকমেন্ড করবে। আপনি যদি ম্যাক ইউজ করে থাকেন তাহলে আপনাকে এই জায়গাতে ম্যাকের জন্য আপনাকে ডাউনলোড করতে বলবে। সো এই জায়গাতে জাস্ট আমি ডাউনলোডে ক্লিক করব এবং এটা আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো এই পাইথনটা মেইনলি আমাদের প্রোগ্রাম রান করতে হেল্প করে। সো পাইথন ডাউনলোড করার পরে এখন আমাদের এই পাইথন কোডগুলোকে এডিট করার জন্য আমাদের একটা এডিটরের প্রয়োজন হবে, যার জন্য আমরা পাইচার্ম লিখব। পাইচার্ম হচ্ছে একটা কোড এডিটর, যেটা ভেতরে আমরা আমাদের কোডগুলোকে এডিট করতে পারি। অর্থাৎ এই যে একটু আগে আমরা নির্দিষ্ট একটা এনভায়রনমেন্টের কথা বললাম না, সো ফর এক্সাম্পল আমরা মানুষ, সো পাইথনকে আমরা মানুষের সাথে কম্পেয়ার করতে পারি। আর আমাদের সমাজ, আমাদের আশেপাশে চারিদিকে যে জিনিসগুলো আছে এই জিনিসটাকে আমরা পাইচার্মের সাথে তুলনা করতে পারি। বুঝতে পারলেন? সো সমাজে যেমন মানুষ ছাড়া এটা কোনো সমাজ হবে না, ঠিক একইভাবে শুধু মানুষ থাকলে সেখানে যদি সমাজ না থাকে বা সামাজিক বিষয়বস্তু না থাকে তাহলে এটা মানুষের বসবাস করার যোগ্য থাকবে না। ঠিক একই রকমভাবে আমাদের প্রোগ্রামিং ভাষাটাও মানুষকে ফলো করে যেমন মানুষ না থাকলে অর্থাৎ পাইথন না থাকলে আমাদের কোড এডিটরে গিয়েও আমরা কোনো কিছু করতে পারবো না। ঠিক সেমভাবে আমাদের যদি পাইথন থাকে এবং যদি কোড এডিটর না থাকে তাহলে আমরা আমাদের পাইথনকে ঠিক আমাদের মনের মতো করে কাজ করতে পারবো না। সো এটার জন্য আমাদের একটা কোড এডিটরের প্রয়োজন হবে। সো কোড এডিটর হিসেবে আপনি অনেক কোড এডিটর ইউজ করতে পারবেন। এই জায়গাতে দেখতে পাবেন পাইচার্ম আছে, ভিএস কোড আছে যেটাকে আমরা ভিজুয়াল স্টুডিও কোড বলি, দেন সাবমিলাটেক্স আছে, ভিম আছে, এই ধরনের অনেক কোড এডিটর আছে। বাট আমরা রেকমেন্ড করি পাইচার্ম ইউজ করা, কারণ পাইচার্ম ইউজ করে আমরা খুব সহজে আমাদের কোডগুলোকে বিগিনার ফ্রেন্ডলি করে আপনাদেরকে শেখাতে পারবো। আপনারাও সেই সাথে নিজেরা শিখে আপনাদের কোডগুলোকে প্র্যাকটিস করতে পারবেন এবং এটাতে অনেক অ্যাডভান্স সুবিধা আছে যে জিনিসগুলো আমরা এই কোড করতে বুঝতে পারবো। সো এটার জন্য আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করব এবং ডাউনলোডে গিয়ে আমরা দুইটা ভার্সন দেখতে পাবো, প্রথমত কমিউনিটি, দ্বিতীয়ত প্রফেশনাল। আমরা যদি প্রফেশনাল ইউজ করি তাহলে এটা আমাদের 30 দিন ফ্রি থাকবে, এরপরে পেইড হয়ে যাবে। আর যদি আমরা কমিউনিটি ইউজ করি তাহলে এটা আমরা লাইফ টাইমের জন্য ফ্রিতে ইউজ করতে পারবো। সো আমরা জাস্ট ফ্রিতে ইউজ করার জন্য ক্লিক করব এবং এটা অটোমেটিক আমাদের ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিবে। সো এটা জাস্ট আমরা ডাউনলোডে ক্লিক করব এবং এটা যেহেতু 400 MB কিছুটা আমাদের সময় ওয়েট করতে হবে এবং ডাউনলোড হয়ে গেলে ঠিক এরকম আমরা প্রসেস দেখতে পাবো। সো অলরেডি আমি ডাউনলোড করে নিয়েছি, আপনারাও ডাউনলোড করে নিন। সো ডাউনলোড করার পরে আমরা ডাউনলোড ফোল্ডারের ভেতরে আমরা এরকম দুইটা জিনিস দেখতে পাবো, একটা পাইচার্ম কমিউনিটি এইটা এবং দ্বিতীয়টা হচ্ছে পাইথন। সো এই জায়গাতে গিয়ে জাস্ট আমরা পাইথনে আগে ডাবল ক্লিক করব এবং এই জায়গাতে গিয়ে আমাকে বলতেছে আনইনস্টল করতে। বাট আপনি যখন প্রথমবারের মতো পাইথনে এইভাবে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, তখন আপনাকে বলবে ইনস্টলেশনের জন্য। যেহেতু আমার ইনস্টল করা আছে সো আমি এটাকে আনইনস্টল করে আবারও নতুন করে আপনাদের দেখানোর জন্য ইনস্টল করব। ওকে, তো আমাদের পাইথন আনইনস্টল হয়ে গেছে। এখন আমি আবারও ডাবল ক্লিক করব এবং এই জায়গাতে গিয়ে দেখতে পাবেন ইনস্টল নাও নামে একটা অপশন আছে এবং জাস্ট আমরা ক্লিক করব, দেখতে পাবেন আমাদের ইনস্টল প্রসেসিং হচ্ছে এবং কয়েক সেকেন্ডের ভেতরে আমাদের এটা ইনস্টল হয়ে যাবে। এটা ইনস্টল হওয়া অবস্থায় আমরা চাইলে পাইচার্ম কমিউনিটি এটা ইনস্টল করতে পারি, বাট আমরা চাইলে এটার জন্য ওয়েটও করতে পারি। সো আমরা ওয়েট করব এবং ক্লোজ করে দেব।
সো আমাদের পাইথন ইনস্টল করার পরে আমরা আমাদের কোড এডিটর হিসেবে পাইচার্মকে ইনস্টল করব। সো এটার জন্য আমি জাস্ট ডাবল ক্লিক করব, দেন ইয়েসে ক্লিক করব, এটার পরে নেক্সটে ক্লিক করব, আবারও নেক্সটে ক্লিক করব। যদি এটা আমাদের অলরেডি ইনস্টল করা না থাকে তাহলে আমাদের কোনো সমস্যা হবে না, আর যদি ইনস্টল করা থাকে তাহলে আমাদের ব্রাউজারের লোকেশনটা পরিবর্তন করতে হবে। সো যেহেতু আমাদের ইনস্টল করা নাই, আমি এটাই আপনাদের থেকে এক্সপেক্ট করতেছি। সো এটার জন্য জাস্ট নেক্সটে ক্লিক করব, এটার পরে আমরা জাস্ট আবারও নেক্সটে ক্লিক করব, ইনস্টলে ক্লিক করব। তাহলে আমাদের যে পাইচার্মটা আছে, আমাদের যে সফটওয়্যার, এটা ইনস্টল হওয়া শুরু করবে এবং এটার জন্য কয়েক সেকেন্ড টাইম নেবে। এই টাইমটা দেওয়ার পরে আমাদের এটা ওপেন করব এবং আমরা আমাদের প্রথম হ্যালো ওয়ার্ল্ড আমাদের এই কোড এডিটরে প্রিন্ট করব। ওকে, আমাদের পাইচার্ম ইনস্টল হয়ে গেছে, আমরা জাস্ট ফিনিশে ক্লিক করব, দেন আমরা জাস্ট এই ফোল্ডারটাই কেটে দিব। সো আমাদের পাইচার্মটা ইনস্টল হয়ে গেলে আমরা জাস্ট সার্চ দেব পাইচার্ম এবং এটার পরে জাস্ট ওপেন করব। তাহলে আমরা দেখতে পাবো আমাদের পাইচার্মটা ওপেন হয়ে যাবে এবং এইটার পরে আমরা জাস্ট ওপেন নিউ প্রজেক্টে দিব বা নিউ প্রজেক্টে ক্লিক করব। দেন এই জায়গাতে আমাদের প্রজেক্টের নাম সিলেক্ট করতে বলতেছে। সো এই জায়গাতে আমরা আমাদের প্রজেক্টের একটা নাম দিব। সো এই জায়গায় আমি দিচ্ছি মাই প্রজেক্ট এবং জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। এটার পরে আমাদের লোডিং হবে এবং কিছুক্ষণ লোডিং হওয়ার পরে আমাদের জন্য নির্দিষ্ট একটি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিবে এবং এটার পরে জাস্ট আমি এটাকে ক্লোজ করে দেব। আবারও আমাদের কিছু সময় নেবে আমাদের এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট করার জন্য এবং আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টে সব কিছু ইনস্টল হয়ে গেলে আমরা জাস্ট এরকম একটা পেজ দেখতে পাবো। সো আমরা এই জায়গা থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে জাস্ট ব্যাক স্পেসে ক্লিক করে সব কিছু ডিলিট করে দিব, কারণ এই সকল জিনিসের আমাদের কোনো প্রয়োজন নাই। তো এই জায়গায় উপরে দেখতে পাবেন আমাদের main.py নামে একটা ফাইল ক্রিয়েট করা আছে। তো এই ফাইলের ভেতরে আমরা যা খুশি তাই লিখতে পারবো। পাইথনের, অবভিয়াসলি পাইথনের লিখতে হবে, যেহেতু আমরা স্পেসিফিকভাবে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছি। এবং আরেকটা জিনিস আপনাদের ইনশিওর করে রাখা উচিত, এটা হচ্ছে যখন আমরা পাইথন নিয়ে কাজ করব বা নির্দিষ্ট কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব, তখন অবশ্যই সে ল্যাঙ্গুয়েজটা শেষের বা শুরুর আমাদের একটা কিওয়ার্ড হয়, যেমন একটা এক্সটেনশন হয়, যেমন main.py। এই যে শেষে যে পাইটা আছে .py, এই পাইটা হচ্ছে পাইথনের একটা এক্সটেনশন। তো অবশ্যই যখন আমরা পাইথনের প্রজেক্ট ক্রিয়েট করব তখন আমাদেরকে যে নামে দিই শুরুতে সেটা ম্যাটার করবে না, বাট শেষে অবশ্যই .py এক্সটেনশন দিতে হবে। তা না হলে আমাদের যে এনভায়রনমেন্ট এটা বুঝবে না যে আমরা পাইথন লিখতেছি নাকি জাভাস্ক্রিপ্ট লিখতেছি নাকি C++ লিখতেছি। সো এটার জন্য অবশ্যই আমাদের .py ইউজ করতে হবে। সো এখন আমরা পাইথন শিখতে আসছি, বাট কিছু জানি না যে পাইথনে কিভাবে কি লিখতে হয়, শেখার জন্য এখানে আসছি। সো জানবো না, এটাই তো স্বাভাবিক, রাইট? তো আজকের এই ভিডিওতে আমাদের সান্ত্বনা পুরস্কার হিসেবে আমি জাস্ট আপনাদেরকে একটা কিওয়ার্ড শেখাবো, এটা হচ্ছে PRINT। প্রিন্ট হচ্ছে পাইথনের একটা বিল্ড ইন ফাংশন, যে ফাংশনটা লেখার মাধ্যমে আমরা এই জায়গাতে যে জিনিসটাই লিখবো সেই জিনিসটা আমাদেরকে আউটপুট করে দেখাবে। সে এই জায়গায় আমি লিখতেছি সাবস্ক্রাইব হাবলু প্রোগ্রামার। সো এইটার পরে আমরা এই দিক ওই দিক একটু খুঁজবো, কি ব্যাপার, কোথাও তো আমরা দেখতে পাচ্ছি না। সো হাবলু ভাই যে বললো কি ব্যাপার, কোথাও তো আমরা সাবস্ক্রাইব হাবলু প্রোগ্রামার আউটপুট দেখতে পাচ্ছি না। তাহলে হাবলু ভাই কি আমাদেরকে মিশা কথা বললো? না, আমাদেরকে এই প্রোগ্রামটা যে প্রিন্টের ভেতরে যে কিওয়ার্ডটা লিখছি এটা তখনই আমাদের শো করবে যখন আমরা এটাকে রান করব। সো আমাদের মনে আবার প্রশ্ন হতে পারে, হাবলু মামা তো আমাদেরকে মহাবিপদে ফেললো, আমরা এটাকে আবার কিভাবে রান করব? সো এটা ভেবেও আমাদের অরিড হওয়ার কিছু নাই, কারণ এই মুহূর্তে আমরা দেখব কিভাবে আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করতে পারি। সো রান করার জন্য আমাদের এই উপরে দেখতে পাবেন একটা সাইন আছে প্লের মতো। সো এই জায়গাতে জাস্ট ক্লিক করব, তাহলে আমাদের প্রোগ্রাম ফাইলটা রান হয়ে যাবে এবং নিচে দেখতে পাবেন আমাদের একটা টার্মিনাল ওপেন হয়ে গেছে এবং এই জায়গাতে দেখতে পাবেন আউটপুট হিসাবে বলতেছে সাবস্ক্রাইব হাবলু প্রোগ্রামার। বাট প্রিন্ট নামে যে আমাদের যে ফাংশনটা আমরা লিখছি এটাকে কিন্তু আমাদের দেখাচ্ছে না। সো এখন যদি আপনার আবার মনে হয় যে ফাংশন এই জিনিসটা আবার কি, তাহলে এটা কিন্তু বলা যাবে না আজকের এই ভিডিওতে। এটার জন্য আপনাকে অবশ্যই এর পরের ভিডিওগুলো দেখতে হবে, কারণ আজকের এই ভিডিওতে আমাদের প্রমিস ছিল শুধুমাত্র আমরা আপনাদেরকে এনভায়রনমেন্ট সেটআপ দেখাবো। বাট হাবলু মামা আমাকে বলল যেহেতু আপনারা 10 মিনিট ধরে আমাদের সাথে আছেন, সো এটার জন্য আপনাদের টিপস হিসেবে এতটুকু তো হেল্প করাই যায়। সো এটার জন্য আমরা জাস্ট এতটুকু একটা জিনিস শিখলাম, এর পরের পার্টে আমরা আরও ইন্টারেস্টিং কিছু শিখব। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আর এই ভিডিও থেকে আমরা কী কী শিখলাম, এনভায়রনমেন্ট কী, এনভায়রনমেন্ট কীভাবে ইনস্টল করতে হয় এবং
আমাদের এই এনভায়রনমেন্টে কিভাবে আমাদের প্রথম প্রোগ্রাম লিখতে হয়। সো এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান, তাহলে এআই কুইস্ট ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiquest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।